হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের জন্য পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্স নিয়ে, তাদের আজকে মেজর পেপার 4-এ যে টপিকটা আমাদের কাছে রয়েছে সেটা হলো কৌটিল্যের অর্থশাস্ত্র এবং এই অর্থশাস্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কী রয়েছে রাজনীতির ক্ষেত্রে। তো সেটা থাকবে তোমাদের আজকের আলোচনার বিষয়, যেটা থাকবে তোমাদের ফোর্থ সেমিস্টারের মেজর পেপার 4-এর আলোচনার বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনে থাকা আমাদের বিভিন্ন কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো কৌটিল্যের অর্থশাস্ত্র কী এবং প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কী রয়েছে। তো দেখো, যে ভারতীয় প্রাচীন ভারতীয় যে রাজনীতির চিন্তাধারার ইতিহাসে কৌটিল্য, যিনি চাণক্য নামেও পরিচিত বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত, ঠিক আছে, কৌটিল্যকে আমরা অনেকে চাণক্য নামেও পরিচিত বা জেনে থাকি এবং বিষ্ণুগুপ্ত নামেও জেনে থাকি। তো অর্থশাস্ত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার হচ্ছে গ্রন্থ, ঠিক আছে। কৌটিল্যের যে অর্থশাস্ত্র, এটা ভারতের যে রাজনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 4th শতকে রচিত এই গ্রন্থ রাষ্ট্রবিজ্ঞান, প্রশাসন, অর্থনীতি এবং কূটনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই যে অর্থশাস্ত্র রয়েছে কৌটিল্যের, এই অর্থশাস্ত্রটা হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 4th শতকে করা হয়েছিল, ঠিক আছে, রচনা করা হয়েছিল। এবং তা সত্ত্বেও কিন্তু এখানে রাষ্ট্রবিজ্ঞান, প্রশাসন, অর্থনীতি এবং কূটনীতি সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো প্রধান বৈশিষ্ট্যগুলো কী রয়েছে দেখো অর্থশাস্ত্রের মধ্যে, এটা হলো রাষ্ট্রীয় শাসন এবং প্রশাসনের ক্ষেত্রে কৌটিল্যের যে অর্থশাস্ত্র তার বৈশিষ্ট্য কী রয়েছে। কৌটিল্য একটি শক্তিশালী এবং সুসংগঠিত কেন্দ্রীয় শাসন ব্যবস্থার উপর জোর দিয়েছিলেন, যেই শাসন ব্যবস্থাটা হবে কেন্দ্রীয় এবং যেটা হবে সুসংগঠিত, ঠিক আছে। তো এরকম শাসন ব্যবস্থার উপর কৌটিল্য বেশি জোর দিয়েছিলেন। তার মতে রাজা হলেন রাষ্ট্রের প্রধান এবং তার মূল লক্ষ্য হলো প্রজাদের নিরাপত্তা দেওয়া এবং প্রজাদের কল্যাণ নিশ্চিত করা, ঠিক আছে। তো কৌটিল্যের যে অর্থশাস্ত্র, সেখানে লেখা আছে কৌটিল্যের মতে যে রাজা থাকবে, যেটা হবে রাষ্ট্রের প্রধান, এবং সেই রাজার যে প্রধান উদ্দেশ্য বা কর্তব্য থাকবে সেটা হবে তার জনগণের নিরাপত্তা এবং তার কল্যাণ নিশ্চিত করা থাকবে তার প্রধান লক্ষ্য, ঠিক আছে। এটা হলো প্রথম বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটা হলো সপ্তাঙ্গ তত্ত্ব। কৌটিল্য রাষ্ট্রকে একটি জীবন্ত দেহের সঙ্গে তুলনা করে 7টি আলাদা আলাদা উপাদানের মধ্যে বিভক্ত করেছেন এবং 7টি উপাদানের আলাদা আলাদাভাবে তিনি কথা উল্লেখ করেছেন এখানে। তো প্রথমে যেটা হলো, সেখানে বলেছেন তিনি স্বামী বা রাজার সঙ্গে তুলনা করেছেন, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে রয়েছে অমাত্য বা মন্ত্রী, তারপরে জনপদ, অঞ্চল এবং জনসংখ্যা ভেদে আলাদা আলাদা ক্ষেত্রে এটা করা হয়েছে। তারপরে রয়েছে দুর্গ এবং কোষ বা যেটাকে বলা হয় রাজস্ব, যেখানে সমস্ত আর্থিক লেনদেন সমস্ত দেখাশোনা করা হতো, কোষ। তারপরে হলো দণ্ড বা সেনাবাহিনী এবং মিত্র বা বন্ধু রাষ্ট্র। তো কৌটিল্যের যে অর্থশাস্ত্র, তো এখানে কৌটিল্য কিন্তু এইভাবে আলাদা আলাদা 7টি ভাগে বিভক্ত করে এটিকে আলোচনা করেছিলেন। তৃতীয় নম্বরে রয়েছে মণ্ডল তত্ত্ব এবং কূটনীতি। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে তিনি মণ্ডল তত্ত্ব প্রদান করেন। এছাড়া
বৈদেশিক নীতি পরিচালনার জন্য তিনি সাম, দাম, দম, ভেদ এই 4টি আলাদা আলাদা কৌশলের কথা তিনি কিন্তু এখানে তিনি বলেছেন, ঠিক আছে, কথা তিনি উল্লেখ করেছেন। চতুর্থ নম্বরে রয়েছে অর্থনৈতিক এবং রাজস্ব, অর্থনৈতিক বা আর্থিক যত রয়েছে দিক এবং রাজস্ব সংক্রান্ত। অর্থশাস্ত্রের মূল ভিত্তি হলো অর্থ বা সম্পদ, ঠিক আছে। তো কৌটিল্যের অর্থশাস্ত্র, তো এই অর্থশাস্ত্রের মূল ভিত্তি হলো কিন্তু অর্থ বা সম্পদ, ঠিক আছে, এই জন্য নামই হয়েছে এখানে অর্থশাস্ত্র। তিনি কৃষি, বাণিজ্য এবং কর ব্যবস্থা সুষ্ঠু পরিচালনার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন। কিভাবে কৃষিকাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে, ঠিক আছে, বাণিজ্য ঠিক করে বা কিভাবে সুনির্দিষ্টভাবে কর ধার্য করে কোনো একটি শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, তিনি এই সমস্ত ব্যাপারে কিন্তু এখানে বলেছেন, ঠিক আছে। এবং কিভাবে এই 3টি কাজ করে কোনো রাজ্যের কোষাগারকে ধীরে ধীরে শক্তিশালী করে তোলা হবে সেই সম্পর্কে কিন্তু তিনি আলোচনা করেছেন, ঠিক আছে। এবার নেক্সটে রয়েছে বিচার এবং দণ্ড নীতি। কৌটিল্য সমাজে শান্তি বজায় রাখার জন্য কঠোর দ্বন্দ্বনীতির পক্ষপাতী ছিলেন। সমাজে যাতে শান্তি বজায় থাকে, সবাই যেন নিয়ম কানুন সঠিকভাবে মেনে চলে, সেই জন্য কিন্তু কৌটিল্য দ্বন্দ্বনীতির উপর কিন্তু বিশ্বাস করতেন, ঠিক আছে। তিনি দেওয়ানি এবং ফৌজদারি উভয় প্রকার বিচার ব্যবস্থার কথা বলেছেন। দেওয়ানির ক্ষেত্রে এবং ফৌজদারি উভয় প্রকার বিচার ব্যবস্থার কথাই কৌটিল্যের অর্থশাস্ত্রে কিন্তু বলা হয়েছে, এবং এটি সুনির্দিষ্ট শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য এবং সেই শাসন ব্যবস্থার জনগণ যাতে সঠিকভাবে নিয়মকানুন মেনে চলেন সেই জন্য তিনি দ্বন্দ্বনীতির উপর কিন্তু গুরুত্ব দিয়েছিলেন, ঠিক আছে। পরিশেষে বলা যায় যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র কেবল একটি প্রাচীন গ্রন্থ নয়, বরং এটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানেরও অনেক তত্ত্ব প্রাসঙ্গিক, ঠিক আছে। আধুনিক যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, এই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু যে কৌটিল্যের অর্থশাস্ত্র খুবই উপযোগী, ঠিক আছে। ম্যাকিয়াভেলির দ্য প্রিন্সে বহু আগে কৌটিল্যের বাস্তববাদী রাজনীতি যে রূপরেখা দিয়েছিলেন তা আজও বিস্ময়কর, ঠিক আছে। তো ম্যাকিয়াভেলির যে দ্য প্রিন্স বলে একটি গ্রন্থ তিনি লিখেছিলেন, তো সেখানে তিনি এই যে কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে কিন্তু আলোচনা করেছেন, যেটা আজও কিন্তু বিস্ময়কর, ঠিক আছে। আজও এখনকার রাজনীতির ক্ষেত্রেও কিন্তু কৌটিল্যের যে অর্থশাস্ত্র এটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মিল খেয়ে যায়, ঠিক আছে। তো এটা ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।